তুই তোর মায়ের দেখা পেয়েছিস? হ্যাঁ রে প্রেমা, হ্যাঁ। জীবনের স্রোতে পাক খেতে খেতে আজ আমি আমার মায়ের দেখা পেয়েছি, ছোট বোনের দেখা পেয়েছি। জানিস প্রেমা, মা যখন আমার মুখে থাপ্পড় মারছিল তখন আমি এতটুকু ব্যথা পাইনি। আমার মনে হচ্ছিল মা আমাকে তার হাত দিয়ে 15 বছর পর আদর করছে। আজ যে কথাটা তুই মনে করেছিস, একদিন আসবে তোর এই কথাটি সত্যি হবে। তোর মা তোকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে 15 বছরের জমানো আদর দিয়ে তোর বুকের কষ্ট দূর করে দেবে। তোর কথাটাই যেন সত্যি হয় প্রেমা। যেদিন তোর কথাটা সত্যি হবে সেদিন আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ থাকবে না রে, আর কেউ থাকবে না। তুমি কিন্তু আমাকে অবাক করে দিচ্ছ মা। সেই দুপুরে ভুল করে একটা ছেলের মুখে 2-4 থাপ্পড় মেরেছ, অথচ এখন রাত 11:30 এখনো তুমি বলছো তোমার হাতটা ব্যথা করছে। কই, আমরা তো আসামিদেরকে এত মারি, কই আমাদের হাতে ব্যথা করে না? তোদের হাত পুলিশের হাত, আর আমার হাত মায়ের হাত। তাই অন্যায়ভাবে সন্তানকে আঘাত করলে ওই হাতের ব্যথা সহজে দূর হয় না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি তোমার নিজের ছেলেকে আঘাত করেছ। যদি বলি আমার তাই মনে হয়েছে, ছেলেটা চলে যাওয়ার পর আমার মনটা কেন জানি বলছে নিজের সন্তানকে তুই চিনতে পারলি না। মা, তোমার ছেলে হলে তোমাকে ঠিকই চিনতে পারতো, তোমাকে ঠিকই মা বলে জড়িয়ে ধরতো। প্লিজ মা, যা হবার হয়ে গেছে, এখন আর ভেবো না তো। তাছাড়া কবিতার সঙ্গে যখন পরিচয় আছে, তোমার সন্দেহ থাকলে কবিতাকে সঙ্গে নিয়ে তোমার ছেলে কিনা জিজ্ঞেস করে এসো। হ্যাঁ, তাই যাব। তুমি যেভাবে পুতুলটাকে আদর করছো, তোমার এই আদর দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি নিজেই একটা পুতুল হয়ে যাই। সেকেন্ড, মিনিট, ঘন্টার কাটা ঘুরতে ঘুরতে 7 দিন হয়ে গেল। এর মধ্যে তোরা কেউ আমার শত্রুর ঠিকানা আবিষ্কার করতে পারলি না। তাহলে কি আমি মনে করব আকবর শেঠের ক্ষমতা শেষ? না ভাইজান, তোমার ক্ষমতা শেষ হয়ে যায়নি। মুন্নাকে ঘায়েল করতে পারলেই তোমার শত্রু আকরামের ঠিকানা জানা যাবে। তাহলে তো ভালোই হবে, সন্তানকে ঘায়েল করে বাপকেও ঘায়েল করা যাবে। কথাটা বুঝলাম না। ওই মুন্না হলো আকরামের ছেলে। এবার বল, মুন্নাকে ঘায়েল করার জন্য বন্দুকটা কে? ওর নাম রেশমি। কিসের মিষ্টি স্যার? আপনি আমাকে খাওয়ানোর জন্য ডেকে এনেছেন? আজ আমার সন্তানের জন্মদিন। যখন জীবনে নুন আনতে পান্তা ফুরতো, তখন বড়লোকের সন্তানদের জন্মদিন দেখে খুব শখ হতো নিজের সন্তানের জন্মদিন করতে। বিধাতার কি নিষ্ঠুর খেলা! আজ আমার কত টাকা, অথচ নিজের সন্তান আমার কাছে নেই যে তার জন্মদিন পালন করি। তাই তোমাকে ডেকে এনেছি নিজের সন্তান মনে করে তোমার মুখে একটা মিষ্টি তুলে খাওয়াতে। আসলে বিধাতার খেলা কেউ বুঝতে পারে না। আপনি তবু তো আমার বাবা সেজে আমার জন্মদিনে আমার মুখের সামনে একটা মিষ্টি তুলে ধরেছেন, কিন্তু আমি তো আমার মাকে বলতে পারছি না, মা, আজ আমার জন্মদিন, তুমি আমাকে একটা চুমু খাবে না মা? একটা চুমু। আজ তোমারও জন্মদিন? ভালোই হলো। এসো, দুজনের দুঃখ কষ্ট একটু ভাগাভাগি করে নেই। তুমি মনে করো তোমার বাবা আমি, আর আমি মনে করি আমার সন্তান তুমি। নাও, মিষ্টিটা খাও। হ্যাঁ,
কবিতা, আন্টি আপনি আসুন, ভেতরে আসুন। কবিতা, তুমি তো মুন্নার বাসার ঠিকানাটা জানো, আমার সাথে একবার যাবে? আজ আমার বড় ছেলে মামুনের জন্মদিন। আমি মামুন মনে করে মুন্নার কপালে একটা আশীর্বাদের চুমু দিয়ে আসতে চাই। ঠিক আছে। আসুন না স্যার, আমার ছোট্ট ঠিকানাটা দেখে যাবেন। একদিন অবশ্যই আসবো। আজ চলি। লোকটা চোখেও দেখে না নাকি? বড় লোকেরা কখনোই গরিবদের দেখে না। চলুন। মুন্না, আপনি? আজ আমার বড় ছেলের জন্মদিন। আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। কেন জানি তোমার কথাটা মনে হলো, তাই তোমাকে আমার মামুনের জন্মদিনে আদর করে তোমার কপালে একটা আশীর্বাদের চুমু দিতে চাই বাবা। আমার মতো তুমিও খাচ্ছ? খাচ্ছি। আমার চোখের পানি দিয়ে আপনাকে তো বোঝাতে পারবো না আমার কোন চোখের পানি ব্যথার পানি, আর কোন চোখের পানি আনন্দের পানি। চোখের পানির তো কোনো রং হয় না, তাই না? তুমি ঠিকই বলেছো বাবা। চলি মুন্না। আজ তোমাকে দেবার মতো আমার কিছুই নেই মা। তোমার পালাটা তুমি নিয়ে যাও। তুমি কিছু বললে মুন্না? না তো। আচ্ছা। আমি সব শুনেছি, সব দেখেছি।